হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে বিডি কিং এমাদ। আজকে আমি পাই নেটওয়ার্কের নতুন একটি আপডেট এসেছে, সেটা আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেব। ওকে, কথা না বাড়িয়ে আমি আমার টপিকে চলে যাচ্ছি। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ক্রিপ্টো নিউজ প্রকাশনার বিটকয়েন পাইটির প্রযুক্তি এবং লক্ষ্যগুলির রূপরেখা দেয় এমন একটি নিবন্ধনে পাই বৈশিষ্ট্যযুক্ত। এটি পাই এবং ক্রিপ্টো প্রযুক্তির সাথে অপরিচিত, যারা তাদের জন্য একটি দুর্দান্ত সূচনা সংস্থান। আপনার ওয়েবসাইটে, ব্লগে এই নিবন্ধনটি লিঙ্ক করতে বা আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিতে আরও বেশি লোককে পাই বুঝতে সাহায্য করুন। পাই বিটকয়েন এবং প্রথম প্রজন্মের ক্রিপ্টোকারেন্সির প্রথম দিনগুলিতে যে কোনো বেসিক কম্পিউটিং সেট আপ ব্যবহার করে মুদ্রা খনন করতে পারে। 2013 সাল নাগাদ আপনার যা দরকার তা হলো একটি মানক জিপিইউ। যাই হোক, বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়ে এবং আরও খনিজরা স্থানটিতে প্রবেশ করার সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি খনন আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, যেখানে এখন খনির কাজটির জন্য নিবেদিত বিশেষজ্ঞ হার্ডওয়্যার প্রয়োজন। আজকাল ক্রিপ্টো খনির গড়পড়তা ব্যক্তিটির পক্ষে আর অ্যাক্সেসযোগ্য নয়। খনির সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে বিটম্যানের একচেটিয়া একাধিপত্য রয়েছে এবং মাত্র 6টি খনির মূল বেশিরভাগ বিটিসি খনির ক্রিয়াকলাপকে প্রাধান্য দেয়। শীর্ষ 3টি নিয়ন্ত্রণ করে। 50% উইথ খনির ক্রিয়াকলাপ প্রায়শই এত বেশি কেন্দ্রীভূত হয় যে চীনে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভ্রাট বাজার ক্রাশকে ডেকে আনে। পাইয়ের বর্তমান মান শূন্য হিসাবে বর্ণিত হয়েছে। পাইয়ের পিছনে থাকা দলটি বিশ্বাস করে যে ক্রিপ্টোকারেন্সির ইউটিলিটি তৈরির মাধ্যমে মানটি উপলব্ধি করা যায়, যেখানে লোকেরা বিশ্বব্যাপী স্কেল পণ্য পরিষেবাদি লেনদেনের জন্য পাই ব্যবহার করে। এই পণ্যগুলো এবং পরিষেবাগুলি শেষ পর্যন্ত পাইয়ের মান ফিরিয়ে দেবে। কেওয়াইসি এবং গোপনীয়তা নেটওয়ার্কের অখণ্ডতা বজায় রাখতে পাই একটি কেওয়াইসি নীতি পরিচালনা করে। পাই মাইনেট ব্লকচেইন পাই স্থানান্তর করতে সক্ষম হতে ব্যবহারকারীদের অবশ্যই তাদের আইডির একটি অনুলিপি সহজ যাচাই করতে হবে। এটি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা বা বট বা খামার ইত্যাদি চালানোর চেষ্টা করে। ব্যবহারকারীরা সিস্টেমটির যে কোনো অপব্যবহার রোধ করে। আইটি এটির অর্থ হলো পাই প্রথম এবং বৃহত্তর যাচাই করা নেটওয়ার্কগুলির একটিতে পরিণত হচ্ছে। পাই নেটওয়ার্কের বর্তমানে কেওয়াইসি প্রক্রিয়া এবং ডেটা সুরক্ষিত করতে একটি বিশ্বস্ত তৃতীয় পক্ষের বিক্রেতা ব্যবহার করে। সংজ্ঞাটি তার গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবহারকারীর কেওয়াইসি ডেটা বিক্রি বা অন্যথায় অপব্যবহার না করার উদ্যোগ নেয়। 2018 সাল থেকে বিকাশ এবং রোডম্যাপ পাই বিকাশ চলছে। কারেন্টলি বর্তমানে প্রকল্পটি টেস্টনেট মোডে রয়েছে, তাই টেস্টনেট একটি সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য সিস্টেমের স্থিতিশীল জীবিকার সাথে 1 লাখটিরও বেশি নোড যুক্ত রয়েছে, যা মেননেট চালু হওয়ার পরে এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী বিতরণ নেটওয়ার্কগুলির মধ্যে একটি হয়ে যাবে। পাই টেস্টনেটে অংশ নিতে ব্যবহারকারীরা তাদের ওয়েবসাইট node.minipi.com থেকে পাই ডেস্কটপ সফটওয়্যার পাই নোট ডাউনলোড করতে এবং বিদ্যমান পাই মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের মাধ্যমে অংশ নিতে পারবে। নেটওয়ার্কটি টেস্টনেটে প্রায় 2021 সালের শেষ অবধি চলমান থাকবে। এরপর এটি মূল নেটে চালু হবে। এরই মধ্যে পাই দলটি পাই ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য তার পাই ইউটিলিটি প্ল্যাটফর্মটি তৈরি করেছে, যেখানে পুরো নেটওয়ার্কটি অবদান রাখতে এবং মান উৎপন্ন করার পথ তৈরি করতে পারে। ধীরে এবং স্থির পদ্ধতির অবলম্বন করতে যা অন্যান্য অনেক প্ল্যাটফর্মের তুলনায় শস্যের বিপরীতে চলে যায়। এর কারণ হলো প্রকল্পটি বিটার লঞ্চটি অর্থনীতিতে বুস্ট স্ট্র্যাপ করার জন্য মুদ্রার চারিদিকে ইকোসিস্টেম এবং সম্প্রদায়ের বিকাশের সময় সম্প্রদায়ের সদস্য এবং বিকাশকারীদের সাথে একসাথে প্রোটোকলটিতে পুনরাবৃত্তি করতে এবং উন্নত করতে প্রোটোকলটি ব্যবহার করছে। ধারণাটি হলো যে মেননেট চালু হওয়ার সময় ইতিমধ্যে ব্যবহারকারীর জন্য অ্যাপ্লিকেশনগুলির পণ্য এবং বাস্তুতন্ত্র নিয়ে খুশি একটি প্রতিষ্ঠিত নেটওয়ার্ক থাকবে। পাই ইতিমধ্যে 238টি দেশে এবং 52টি ভাষায় কাজ করে। টিম পাই ডক্টর নিকোলাস ককলিস এবং ডক্টর চেঙ্গাদিয়া ফ্যান প্রতিষ্ঠা করেছিলেন। ডক্টর কোকলিস পিএইচডি করেছেন স্ট্যানফোর্ড থেকে এবং বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশনগুলিতে স্ট্যানফোর্ডের প্রথম শ্রেণীর প্রশিক্ষক ছিলেন এবং বছরে একবার স্ট্যান্ড আপ করেন। এই ছিল পাই নেটওয়ার্কের কয়েকটি আপডেট।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।